থানায় ডাকাতদের সামনে একাই দাঁড়ালো রাহি। শেষ পর্যন্ত রাহিকে জীবন বাঁচালো রাহুল। অন্যদিকে রাহিকে নির্দোষ প্রমাণ করে বাড়ি ফিরে নিয়ে এসেছে রাহুল। হ্যাপি বার 70 দেখতে পাবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো রাহিকে জেলের ভিতর দুইজন ডাকাতানি খুব বিরক্ত করছে। বলছে, কিরে মন খারাপ করে বসে আছিস? তোর স্বামীর বাড়ি থেকে তোকে কেউ দেখতে আসেনি, এই জন্য মন খারাপ করছিস? কিন্তু ভাবিস না, আজকে না তোর ভাগ্যটা অনেক ভালো। যেটা বললে রাহি অবাক হয়ে মহিলার দিকে তাকিয়ে থাকে। রাহি তখন বলে, প্লিজ চুপ করুন, আমার মন মেজাজটা না ভালো নেই। একদল সশস্ত্র ডাকাত বাহিনী ঢুকে পড়েছে, যা দেখে ডাকাতরানি অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে, আমি জানি তোরা অবশ্যই আসবি, আমাকে ছাড়াতে তোরা অবশ্যই আসবি। তখন ডাকাতের একজন সদস্য বলতে থাকে, হ্যাঁ দিদি, তোমাকে ছাড়াতেই তো আমরা এখানে এসেছি। ওরা আমাদের চেনে না, আমাদের ডাকাতরানিকে আটকে রেখেছে, এর ফল তোদের ভোগ করতেই হবে। এই কথা বলে পুলিশদের বন্দুক তাক করে দাঁড়িয়ে পড়ে। পুলিশ অফিসারের মুখের রং যেন উধাও হয়ে যায়। কোনো পুলিশ অফিসার কেউ কেউ ভয়ে কাঁপতে থাকে। এ সময় রাহি সামনে এগিয়ে এসে বলে, তখনই ডাকাত দল একজন বলতে থাকে, আপনি কেন দাঁড়িয়ে আছেন? তখনই ডাকাতরানি বলতে থাকে, এই তোরা সবাই বেরিয়ে আয়। এক এক করে সবাই বেরিয়ে আসে। আর তখন ডাকাতরানি বলে, আমি বললাম না আপনারা আমাকে আটকে রাখতে পারবেন না। তখন ডাকাতরানি এক এক করে সবাইকে বেরিয়ে নিয়ে আসে আর রাহি দাঁড়িয়ে আছে। রাহি তো যা দেখে অবাক হয়ে যায়। তখন রাহিকেও বলে, কিরে তুই দাঁড়িয়ে আছিস কেন? তুইও বেরিয়ে যা। তখন রাহি আস্তে আস্তে বেরিয়ে আসে আর ডাকাত দলের সদস্যকে বলতে থাকে, আপনাদের ধন্যবাদ, আপনাদের জন্য আজ আমি বেরোতে পারছি। তবে আমার একটা শর্ত রয়েছে, আপনারা আমার এত বড় উপকার করলেন, আমি আপনাদের পায়ে প্রণাম করতে চাই। এই বলে ডাকাতের পায়ে প্রণাম করতে যাবে, ল্যাং মেরে ফেলে দিয়ে বন্দুকটা হাতে নিয়ে নেয়। যা দেখে ডাকাত দল সহ পুলিশ তো অবাক হয়ে যায় আর বলে, আপনারা এইভাবে নিজের হাতে আইন তুলে নিতে পারেন না। এসব কি করছেন আপনারা? আপনারা কেন পালাতে চাচ্ছেন? এইভাবে দেশের আইন ভাঙতে পারেন না, আপনারা অন্যায় করছেন। এর জন্য তো আপনাদের শাস্তি পেতেই হবে। এই বলে ডাকাতদের দিকে বন্দুক তাক করে রাখে রাহি। অন্যদিকে ডাকাতরানি তো একদম রাগান্বিত হয়ে যাচ্ছে। বলছে, তুই আমাদের সঙ্গে বেইমানি করছিস, এই বেইমানির ফল কিন্তু তোকে ভোগ করতেই হবে। ভালো চাস তো বন্দুকটা ফেলে দে। তখন রাহি বলে, না না, অন্যায় করা মানুষদের আমি কখনো ছেড়ে দিতে পারি না, অন্যায় আমি কখনোই সহ্য করতে পারি না, তোদের তো আমি কিছুতেই ছাড়বো না। অন্যদিকে আমরা দেখতে পাবো তিতলি রাহুলদের বাড়িতে চলে এসেছে আর মনে মনে বলে, অনেকক্ষণ কেউ আমাকে দেখেনি, এখন যদি না দেখে সবাই আমাকে সন্দেহ করবে, আমাকে আমার অ্যাক্টিং শুরু করতেই হবে। এই বলে তিতলি বাড়িতে ঢুকে যায় আর অভিনয় করতে শুরু করে। বলছে, আমার দিদি কোথায়? আপনারা কেন এখনো পর্যন্ত আমার দিদিকে আনতে পারেননি? আমার দিদিকে লকআপে থাকতে হচ্ছে। তখন পিসিমা বিরক্ত হয়ে বলে, এই যে আরেকজন এলেন, আরেক বোন, এই দুই বোন মিলে না এদেরকে দেখলে না একদম গা জ্বলে যায়। তিতলি তখন বলে, মা দেখো না দিদিভাইকে না এখনো কেউ ছাড়াতে পারেনি। তিতলির মা তখন বিরক্ত গলায় বলে, তুই একদম চুপ করে থাক, এমনিতেই কিন্তু মন মেজাজ ভালো নেই। কিন্তু তিতলি থামে না, বলছে, কেন চুপ করব? এই বাড়ির মানুষগুলো এতটাই দায়িত্বজ্ঞানহীন যে আমার দিদি কখনো অন্যায় না করেও এখন পর্যন্ত লকআপে আছে। রাধিকা তখন বলে, তিতলি সবার মনের অবস্থা ভালো নেই, তুমি একটু শান্ত হও। পিসিমা তখন বলে, এই মেয়ে আবার শান্ত হবে? এই দুই বোন যা করেছে পরিবারের অমঙ্গল বয়ে আনছে। যা শুনলে রাহির ঠাম্মি তো একদম রেগে যায়। বলছে, একদম মুখ সামলে কথা বলবে, আমার নাতনি কিন্তু কিছুই করেনি। তিতলি তখন বলে, হ্যাঁ ঠাম্মি, আমার দিদিভাই কিচ্ছু করেনি, শুধু শুধু দোষ চাপিয়ে দেওয়া হয়েছে ওর ওপর। তিতলির মা তখন বলে, তিতলি তুই চুপ করবি? তিতলি এবার রাধিকার গিয়ে অনুনয় করে বলতে থাকে, শুনো না দিদি, আমার দিদি তো তোমাকে এবার টেনেছে, তুমি একবার গিয়ে আমার দিদিকে ফিরিয়ে আনো না প্লিজ দিদি। রাহুলের মা তখন বলে, না না, ওই মেয়েকে আর কখনোই আনা যাবে না, রাহিকে আনতে আমার মেয়ে কোথাও যাবে না। তিতলির অভিনয় দেখে ভিক্টর তো অবাক হয়ে যায়। বলছে, বাহ, ভালোই তো অ্যাক্টিং করছে, ভালো লোককে দলে নিয়েছি। তিতলি তখন কান্না করতে থাকে আর বলে, কেউ আমার দিদিকে ফিরিয়ে আনো না, কেন তোমরা কিচ্ছু করো না এখনো? রাহুলের মা তখন শক্ত হয়ে বলে, তোমার দিদির যদি কিছু না করা থাকে তাহলে পুলিশ তাকে ধরে নিয়ে গেল কেন? তোমার দিদির কথা শুনলো না কেন? তুমি আর তোমার দিদি মিলে আমাদের সংসারটা পুরো শেষ করে দিচ্ছ, আমার ছেলের জীবনটাও নষ্ট করে দিয়েছ। তৃতীয় তখন নাটকীয় ভঙ্গিতে বলতে থাকে, আমার দিদি কিচ্ছু করেনি, প্রয়োজন হলে আমি পুলিশের কাছে যাব, আমি সব দোষ মাথা পেতে নিব, বলবো আমার দিদিকে ছেড়ে দিতে।
এরপর সে রাহুলের দিকে তাকিয়ে থাকে, বলছে রাহুল চলো না আমার দিদিকে ছাড়িয়ে নিয়ে আসি। রাহুল তখন বলে কোথাও যেতে হবে না তোমাকে এবং তোমাদের কাউকে, আমি কথা দিচ্ছি আমি রাহিকে ছাড়িয়ে আনবো। তখন নিমো বলে চল দাদা। এই বলে রাহুলকে নিয়ে নিমো ওইখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় তিতলির মুখে কান্নার সুর, চোখের জল। ঠাকুরের সামনে দাঁড়িয়ে সেজন্য দিদির জন্য প্রাণপণ প্রার্থনা করছে, কিন্তু তাই আচরণ সবাই বিশ্বাস করলেও হ্যারি কিছুতেই বিশ্বাস করতে পারছে না। ঠিক তখনই রাহির মা হ্যারিকে ডেকে বলে ওকে একটু আটকা, আমার কেন জানি মনে হচ্ছে ওর মাথার ভিতর অনেক কিছু চলছে। রাহুল আর রিমুর পিছু নেওয়ার জন্য তিতলি বাড়ি থেকে বেরিয়ে যায়। তখনই হ্যারির সাথে সাথে চলে যায়, বলছে দাঁড়া তুই কোথায় যাচ্ছিস, তুই কোথাও যেতে পারবি না। তিতলি তখন বলে আমি আমার দিদিভাইয়ের কাছে যাব, তুই কেন আমাকে আটকাচ্ছিস, তুই আমাকে কিছুতেই আটকাতে পারবি না। হ্যারি তখন বলে শোন শোন আমাদেরও কিন্তু চিন্তা হচ্ছে, কিন্তু আমি কেন, আমরা তো কেউ থানায় যেতে চাচ্ছি না, তাহলে তোরে তো আগ্রহ কেন, তুই কি আবার নতুন করে প্ল্যান করছিস। তিতলি তখন রাগ হলো কন্ট্রোল করে নেয়, অভিনয় করে বলে কি বলছিস তুই, আমার দিদিভাইকে আমি কেন পুলিশে ধরতে যাব, আমি কেন চুপ করে বসে থাকবো, আমি রাহুলের সঙ্গে যাব। এই বলে ছুটতে চাইলে রাহুল একবারে হাত ধরে আটকে দেয় আর বলে চল তুই এক্ষুনি আমার সাথে চল। তিতলি তো আরো রাগে ফুঁসতে থাকে, বলছে দাঁড়া তোকে তো আমি পরে দেখে নিব। এই বলে রাগান্বিত হয়ে তিতলি হ্যারির সঙ্গে চলে যায়। অন্যদিকে দেখা যায় রাহি তো বন্দুক হাতে দাঁড়িয়ে ডাকাতদের উদ্দেশ্যে চিৎকার করে বলছে এবং মনে মনে ভয়ও পাচ্ছে। ডাকাতদের বলছে বন্দুক ফেলে দিতে, বলছে বন্দুক ফেলে দাও না হলে আর পুলিশকে ছেড়ে দাও, আমি থাকতে এখানে কোনো ক্ষতি হবে না, কাউকে আমি পালাতে দিব না। ডাকাতটানি তখন গর্জে উঠে বলছে তুই যা করছিস ভেবেচিন্তে করছিস তো। রাহি তখন কোনো ভয় পায় না, বারবার বলছি বন্দুকটা ফেলে দে, কিন্তু রাহি নিজের অবস্থান থেকে একটু সরে না, সে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। ঠিক তখন ডাকাতের একজন আরেকজন চোখ ইশারা করে মুহূর্তের মধ্যে একটি ভারী চেয়ার জোরে ধাক্কা মেরে রাহির দিকে ছুড়ে দেওয়া হয়। তখনই চেয়ারটি রাহির গায়ে এসে পড়ে, ভারসাম্য হারিয়ে সে মাটিতে পড়ে যায়, তার হাত থেকে বন্দুকটা ছিটকে পড়ে। এরপর ডাকাতটা রাহির দিকে একদম তেড়িয়ে আসে। পরের মুহূর্তে ডাকাতটা বন্দুক তুলে রাহির দিকে তাক করে দাঁড়ায়। তখন তো ডাকাতরানি হেসে বলে নিজেকে খুব চালাক মনে করছিস তাই তো, আমাদের সামনে তুই কিছুই না। আরেকজন ডাকাত বলে আমাদের সঙ্গে চালাকি করতে এসেছিলি না, এর ফলে তো তোর চরম ফল ভোগ করতে হবে। ডাকাতরানি বলে তোকে বারবার বলেছিলাম আমাদের সঙ্গে 2 নম্বর করবি না, কিন্তু তুই আমাদের ধরে দেওয়ার চেষ্টা করলি, এবার তোকে কে বাঁচাবে, আমাদের হাত থেকে তুই কখনোই ছাড়া পাবি না। রাহিকে ঘিরে দেয় ডাকাত দল, পাশ থেকে পুলিশ অফিসার কাগজে মিনতি করতে থাকে, বলছে মেয়েটার কোনো ক্ষতি করবি না, ওকে ছেড়ে দে। কিন্তু ডাকাতটা নির্মম হাসি হাসতে থাকে, বলছে ছেড়ে দেওয়ার জন্য কি ওকে ধরেছি, ও আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, ওকে আমরা বাঁচাবো না, এবার ওর লাশ পাঠাবো। এই বলে বন্দুক তাক করে রাহিকে নিয়ে থানায় বেড়ে যেতে শুরু করে। পুলিশ অফিসার অসহায় চোখে চিৎকার করতে থাকে, বলছে ওই মেয়েটার কোনো ক্ষতি করো না, ওই মেয়েটাকে ছেড়ে দাও। কিন্তু ডাকাতদের নিষ্ঠুর হাসি যেন জুড়ে ভেসে আসে। ঠিক তখনই থানার বাইরে এসে পৌঁছে যায় রাহুল আর মিমো। পরিস্থিতি বুঝতে এক মুহূর্ত দেরি করে না রাহুল, সে ঝাঁপিয়ে পড়ে গুন্ডাদের উপর, যে রাহির দিকে বন্দুক তাক করেছিল। প্রচণ্ড আঘাতে লোকটা মাটিতে লুটিয়ে পড়ে। হঠাৎ আক্রমণে ভারসাম্য হারিয়ে রাহি গিয়ে রাহুলের বুকে পড়ে। রাহুল শক্ত করে তার হাত ধরে ফেলে। রাহি বিস্মিত চোখে তাকিয়ে থেকে রাহুলের দিকে। এদিকে রাহুলের বাড়িতে উত্তেজনা চরমে পৌঁছে যায়। রাহির ঠাম্মি ধীর গলায় ঘোষণা করে আমরা কোথাও যাব না। রাহুলের মা বলে চলুন চলুন মা, এরকম করবেন না, চলুন আমরা বাড়ি ফিরে যাই। কিন্তু রাহি ঠাম্মি প্রতিবাদ আরও গর্জে উঠে, বলছে কোথায় যাব, আমার নাতনি যতক্ষণ না ফিরে আসে আমি এখানেই বসবো, অন্বেষণ করব, কোথাও যাব না। পিসিমা তখন বলে এখানে ঘাটি গেড়ে বসে থাকলে কিচ্ছু হবে না। রাইট ঠাম্মি বলে একদম চুপ করুন, একটা কথাও বলবেন না, অলক্ষণে মেয়ে একটা। যা বলে পিসি ঠাম্মি অনেক রাগান্বিত হয়ে যায়। রাহুলের মা তখন বলে আমার পিসিমাকে কেন এভাবে কথা বলছেন। রাইট ঠাম্মি তখন রাগান্বিত হয়ে বলে শুনুন, আমি না এভাবে বলতে চাইনি, আমিও একজন বিধবা মানুষ, আমার কষ্ট হয়, কিন্তু আমার নাতনি কোন দোষে শাস্তি পাচ্ছে এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। রায়ের মা তখন জল মুছতে মুছতে বলে মা আপনি চুপ করেন, সবাই তো আপনাকে ভুল বুঝছে। ঠিক তখনই হের তিতলিকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ে। সে বলে জেঠিমা আপনি ঠিক বলেছেন, ওর মাথার ভিতরে কিছু একটা চলছে, ও থানায় যাওয়ার জন্য রাহুলদের পিছু নিয়েছে। রায়ের মা তিতলিকে বলে শোন তিতলি, তুই না কখনো এর মানুষ হবি না, বুঝতে পেরেছিস। এই বলে রাগান্বিত হতে থাকে তিতলির ওপর। তখনই ওইখানে চলে আসছে জিয়া তখন বলে কি হয়েছে এখানে, আর তোমরা রাহুলকে থানায় যেতে কেন দিল, শরীর তো ভালো নয়। অনি তখন বলে শোনো জিয়া, তোমাকে চিন্তা করতে হবে না, আমার দাদাভাইকে আমি চিনি, আমার দাদাভাই বৌদির কাছে গিয়েছে, ও ঠিক কিছু না কিছু করবে, বুঝতে পেরেছ।
রাহুলের বাবা তখন বলে, এই শোনো, তোমাকে আগেও বলছি এখনো বলছি, রাহুল কি ছোট বাচ্চা? আর তুমি কি ওকে মানুষ করার দায়িত্ব নিয়েছো নাকি? কতবার বলেছি, এটা আমাদের পারিবারিক ব্যাপার, এটা আমরা ম্যানেজ করে নিব, এটা তোমাকে ভাবতে হবে না। জিয়া তখন চুপ হয়ে যায়। অন্যদিকে ভিক্টর রাধিকাকে বলে, দেখেছো, এসব কাণ্ডে টিনটনের উপর প্রভাব পড়ছে, ও কি শিখবে? রাধিকা তখন বলে, পরিস্থিতি খারাপ, কিন্তু এখন সবাইকে থাকতে হবে। ভিক্টর তখন বলে, চলো আমরা এখান থেকে চলে যাই। রাধিকা মাথা নেড়ে উত্তর দেন, না, এই অবস্থায় কাউকে ফেলে আমরা কোথাও যাব না। এদিকে রাইঠামা বলে, কেন যাবে? আমার জামাই নাতনি কোথাও যাবে না, বুঝতে পেরেছো? তোমরা কোথাও যাবে না। রাহুলের বাবা তখন বলে, কেন তোমরা এমন করছো? আমার ছেলে যখন কথা দিয়েছে রাহিমাকে ফিরে আনবে, ও অবশ্যই ফিরে আনবে, কিছু না কিছু অবশ্যই করবে। এদিকে রাহি যখন ডাকাতদের পুলিশকে ধরিয়ে দেয়, তখন পুলিশরা রাহির প্রতি অনেক খুশি হয়ে যায়, বলে, থ্যাংক ইউ ম্যাডাম, আজ আপনি যা করলেন সত্যি অনেক প্রশংসনীয়, আমাদের অনেক বড় উপকার করেছেন, আপনি না থাকলে আমাদের চাকরিই থাকতো না, চাকরি নিয়ে টানাটানি পড়ে যেত। তখন পুলিশ অফিসার বলে, আচ্ছা ম্যাডাম, আপনি এত সাহস পেলেন কীভাবে এসব করলেন? রায় তখন বলে, আমি অন্যায় হতে দেখতে পাই না, এটা ছোটবেলা থেকেই আমার স্বভাব। আরেক অফিসার বলে, তাহলে আপনি এমন কেসের সঙ্গে কেন জড়িত হলেন? রায় তখন কিছুই বলে না, চুপ হয়ে যায়। রাহুল তখন বলে, ও নিজেকে জড়ায়নি, ওকে ফাঁসানো হয়েছে, কেউ ইচ্ছে করে ওকে ফাঁসিয়েছে। রাহুলের মুখে কথা শুনে অবাক হয়ে যায় রাহি। সে অবাক হয়ে রাহুলের দিকে তাকিয়ে থাকে। রাহুল আবার বলতে থাকে, আমি খুব তাড়াতাড়ি আসল অপরাধীকে খুঁজে বের করব, আমি কিছুতেই রাহিকে অন্যায়ভাবে শাস্তি পেতে দিব না। রাহি তখন বলে, রাহুল, তুমি কি সত্যি আমাকে বিশ্বাস করো যে আমি এসব কিছু করিনি? রাহুল তখন এক মুহূর্ত দেরি না করে উত্তর দেয়, হ্যাঁ, আমি বিশ্বাস করি তুমি নির্দোষ, তা না হলে তো আমি এখানেই আসতাম না। যা শুনে রাহি অবাক হয়ে যায়। ঠিক তখনই নিমু বলে, বৌদিদি, তোমার মতো কিন্তু তোমার ঠাম্মি কিন্তু বাড়িতে ঝড় তুলে দিয়েছে। রাহি অবাক হয়ে বলে, কি ঠাম্মি এসেছে? রাহুল তখন বলে, হ্যাঁ, ঠাম্মি এসেছে, অনেক কিছু এখানে হয়ে গিয়েছে, আর বাবার শরীরটাও ভালো নেই। রাহি তখন বলে, তুমি বাবাকে ছেড়ে এখানে কেন এসেছো? আর তোমার শরীর তো ভালো নেই, তুমি না থাকলে বাবা তো আর অসুস্থ হয়ে পড়বে। রাহুল তখন বলে, বাবাকে ডাক্তার দেখিয়েছি, এখন ঠিক আছে। ওই সময় আমরা দেখতে পাবো রাহুলদের কোম্পানি ম্যানেজার ওইখানে এসে পৌঁছায়। একজন পুলিশ অফিসার বলে, শুধুমাত্র আপনার কথাই আমরা জামিনের ব্যবস্থা করেছি, তা না হলে কিন্তু খুব সহজ হতো না। রাহুল বলে, ঠিক আছে, তাহলে আমরা এখন রাহিকে বাড়ি নিয়ে যেতে পারি? পুলিশ তখন বলে, হ্যাঁ, নিয়ে যেতে পারেন। এরপর কিছু আনুষ্ঠানিক কাগজপত্র পূরণ করা হয়। সমস্ত ফর্মটি শেষ হতে রাহুল রাহির দিকে তাকিয়ে বলে, চল এবার বাড়ি ফিরে যাক। থানা থেকে বেরিয়ে আসার সময় রাহি আবেগভরা গলায় রাহুলকে থ্যাংক ইউ বলছে, তোমাকে ধন্যবাদ দিলে অনেক কম হবে। রাহুল তখন বলে, এসব কি বলছো? নিমু তখন মজা করে বলে, ধন্যবাদ দিতে চাইলে পরে দেও, আগে বাড়ি চলো। তখন রাহুল নিমুকে ধমকাতে থাকে, চুপ করতো। রাহুল তখন বলল, আমি তোমার পাশে আছি রাহি, আর আসল অপরাধীকে তো এখন তুমি আর আমি মিলেই খুঁজবো, ওদের উচিত শিক্ষা দিব। তখন রাহি অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে বাড়িতে তখন উৎকণ্ঠা কাটেনি। তিতলি বারবার রাহুলের বাবাকে বলছে, আঙ্কেল একটা ফোন করুন না, আমার তো খুব চিন্তা হচ্ছে। রাহুলের বাবা তখন বলে, তুমি চুপ করবে? তিতলি তখন আবার রাহুলের মায়ের কাছে গিয়ে সে একই কথা বলতে থাকে, আন্টি, তাহলে আপনি ফোন করুন, আমার খুব ভয় হচ্ছে। রাহুলের বাবা অনিকে বলে, অনি, ওকে চুপ থাকতে বলবি, আমার কিন্তু এখন অনেক রাগ হচ্ছে। অনি তিতলিকে বলে, দাদাভাই যখন গিয়েছে বৌদিকে অবশ্যই ফিরিয়ে আনবে, বুঝতে পেরেছ? তোমার চিন্তা করার কোনো দরকার নেই। এদিকে ভিক্টর অনেক ভয় পেতে থাকে, বলছে, কি যে হচ্ছে, সত্যি এখন তো নিজের উপরই খুব ভয় লাগছে, ধরা না খেয়ে যায়। রাধিকাকে বলে, অনেক কিছু হয়ে গিয়েছে, আমরা যদি এখানে না আসতাম তাহলে কিছুই হতো না। রাধিকা তখন বলে, কি বলছো তুমি? ভিক্টর তখন বলে, আমার ছেলের উপর প্রভাব পড়েছে, আমাদের চলে যাওয়াই উচিত। রাধিকা তখন বলে, না, এমন পরিস্থিতিতে সবাইকে একসঙ্গে থাকতে হয়, আমরা কোথাও যাব না। ঠিক তখনই দরজার সামনে এসে দাঁড়ায় রাহি। তাকে দেখে তো সবাই স্তব্ধ হয়ে যায়। তিতলির চোখ তার বড় বড় হয়ে যায়, ভিক্টরের মুখ ফ্যাকাশে হয়ে যায়। পিসিঠামি তো রাগান্বিত চোখে তাকিয়ে থাকে। তখন রাহির মা ছুটে এসে রাহিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে, বলছে, মা, তুই ফিরে এসেছিস? রাহির মা তো শক্ত করে জড়িয়ে ধরে। রাহিও তার মাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপর রাহুল এবং বিমু প্রবেশ করে। রাহির ঠাম্মি তখন বলে, আমি জানতাম আমার নাত জামাই ঠিক আমার নাতনিকে ফিরিয়ে আনবে। রাহির মা তখন কান্না করতে করতে বলে, কি থেকে যে কি হয়ে গেল। রাহি এবার সবার দিকে তাকিয়ে আছে। যারা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, আমি খুব তাড়াতাড়ি তাদের খুঁজে বের করব।
রাহুলের বাবা তখন বলে, ঠিক বলেছিস মা, আসল অপরাধীদেরকে খুঁজে বের করতে হবে। আমিও তো ভুল করেছিলাম, কিছু সময়ের জন্য হলো তোকে আমি ভুল বুঝেছি, সেটা ভেবে আমার খুব খারাপ লাগছে। তিতলি তখন বলে, দিদি ভাই তুই ফিরে এসেছিস, আমি খুব খুশি হয়েছি, ভগবান তাকে ফিরে দিয়েছে। রাহি তখন তিতলির দিকে তাকিয়ে বলে, সত্যি তুই খুশি হয়েছিস? আমি এই বাড়িতে থাকলে তো অনেকের অশান্তি শুরু হয়ে যায়। তিতলি তখন বলে, তুই কি বলছিস এসব? আমি সবসময় তোর জন্য চিন্তা করছি, তুই সবাইকে বলে দেখ আমি নিজে বলেছি আমার দিদির দোষ সব আমি মাথায় পেতে নিমো তখন সাথে সাথে বলে, তুমি এমনিতেই যেসব কাজ করেছো, কবে যেন সত্যি পুলিশ তোমাকে ধরে নিয়ে যায়। যা শুনে তিতলির মুখ একদম শুকিয়ে যায়। রাহুলের মা তখন রাহিকে কড়া কড়া কথা শোনাতে থাকে, বলছে তুমি অপরাধ যদি নাই করো তাহলে তোমাকে কেন অ্যারেস্ট করে নিয়ে গেল থানায়? অবশ্যই তুমি অপরাধ করেছো। তখন রাহি বলে, মা আমি যদি অপরাধ করতাম তাহলে আমাকে ছেড়ে দিত না, তবে অন্যায় তো কেউ করেছে, সেজন্যই তো আমাকে ছেড়ে দিয়েছে। বিক্টর তখন খুব ভয় পেতে থাকে, বলছে মেয়েটা কি সত্যি কিছু জেনে ফেলেছে আমার নামে? তাহলে কেন এভাবে বলছে? রায়ের ঠাম্মি তখন বলে, ভগবান আমাদের সঙ্গেই আছে। রাহুল তখন বলে, আমি যে করেই হোক আসল অপরাধীকে খুঁজে বের করব। রাহির অপর হওয়া অপমানের বিচার অবশ্যই শাস্তি হবে। রাহি তখন অবাক হয়ে রাহুলের দিকে তাকিয়ে আছে। রাহুলের মা বলে, আচ্ছা রাহি, তুমি এত বড় বড় কথা কেন বলছো? তোমার কি এখনো মন একটু ঘামছে না? শাস্তি তো পেয়েছো। রাহি তখন বলে, আমি যে অন্যায় করেছি এটা কোনো প্রমাণ হয়নি এখনো মা, যদি সত্যি অপরাধী হতাম পুলিশ আমাকে ছেড়ে দিত না। রাহুলের মা তখন বলে, এটা আমি কিচ্ছু বুঝতে চাই না, তুমি আমার মেয়ের জামের দিকে আঙ্গুল তুলেছ। রাহি তখন বলে, উনি নির্দোষ কিনা সেটা আমি জানি না, তবে অবশ্যই একজন নির্দোষ তো আছে, সেটা আইন প্রমাণ করবে। রাধিকা তখন বলে, দেখেছিস ভাই, তোর বউ এখনো আমার হাজবেন্ডের উপর আঙ্গুল তুলছে। রাহুল তখন বলে, এখনো কিচ্ছু প্রমাণ হয়নি, শুধু এটুকু প্রমাণ হয়েছে যে রাহি নির্দোষ। আসল অপরাধীকে খুঁজে বের করতে হবে, ও তো এটুকুই বলেছে, কিন্তু এর জন্য তোকে উত্তেজিত কেন হতে হবে? তখন রাধিকা অবাক হয়ে যায়। তো টিউবার্স, তাহলে আপনাদের কি মনে হয়, রাহুল কি সত্যি পারবে রাহিকে নির্দোষ প্রমাণিত করতে এবং সবার মুখের উপর যোগ্য জবাব দিতে? তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।